প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা করোনা পরিস্থিতিতে ভালো আছো, নিজ নিজ ঘরে অবস্থান করছো। সরকারি বিএল কলেজ আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, সহযোগী অধ্যাপক প্রাণীবিদ্যা, সরকারি বিএল কলেজ খুলনা। আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষ প্রাণীবিদ্যা এর ইভ্যালুয়েশন, প্যালিওন্টোলজি অ্যান্ড জিওগ্রাফি কোর্স শিরোনাম থেকে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইনসুলার ফনা বা দ্বীপবাসী প্রাণী। প্রথমে আমরা জানবো যে ইনসুলার ফনা বা দ্বীপবাসী প্রাণীগুলো বলতে কী বোঝায়। দ্বীপ বলতে মূল মহাদেশের সাথে সংকীর্ণ বা প্রশস্ত জলরাশি দ্বারা পৃথিবীর স্থলভূমিকে বোঝায়। এরা কখনো সংকীর্ণ জলরাশি দ্বারা পৃথক থাকতে পারে, যেমনটা মহাদেশীয় দ্বীপের ক্ষেত্রে হয়। এরা আবার বিস্তার জলরাশি দ্বারা পৃথক কোনো ক্ষেত্রে মূল মহাদেশের সাথে হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থিত হতে পারে। অবস্থান যাই হোক না কেন, দ্বীপে বসবাসকারী প্রাণীদেরকে ইনসুলার ফনা বা দ্বীপবাসী প্রাণীকুল বলা হয়। দ্বীপের অবস্থান মূল মহাদেশের সাথে যত কাছাকাছি হবে, ততই মূল ভূখণ্ডের প্রাণীকুলের সাথে দ্বীপের প্রাণীকুলের সাদৃশ্য বেশি হবে, আর দূরত্ব যত বেশি হবে, মূল মহাদেশ থেকে দ্বীপের দ্বীপের প্রাণীকুলের সাদৃশ্য তত কমতে থাকবে। তবে কোনো কোনো ক্ষেত্রে এর ব্যতিক্রমও দেখা যায়। গভীর সমুদ্রের দ্বীপে যেসব প্রাণী বাস করে, অনেক সময় তাদের উৎস খুঁজে বের করা যায় না। কোনো কোনো ক্ষেত্রে আবার গভীর সমুদ্রের পাশাপাশি অবস্থিত দ্বীপের প্রাণীকুলের মধ্যে কোনো মিল খুঁজে পাওয়া যায় না। প্রাণীর উৎস নির্ধারণে দ্বীপ ও নিকটবর্তী মহাদেশ বা মূল ভূখণ্ডের মধ্যে তুলনা করা চলে। তাছাড়া দ্বীপে প্রাপ্ত কঠিন প্রাণী ও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আমরা দ্বীপের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। পৃথিবীতে বিচিত্র ধরনের দ্বীপ বিদ্যমান, তাই এই কাজ অনেকটা সহজসাধ্য নয়। গবেষকবৃন্দ নানা দৃষ্টিকোণ থেকে দ্বীপের শ্রেণীবিন্যাস করে থাকেন। নিম্ন এই ধরনের কয়েকটি শ্রেণীবিন্যাস উল্লেখ করা হলো। বিশ্ববিখ্যাত প্রাণীবিজ্ঞানবিদ আলফ্রেড রাসেল ওয়ালেস দ্বীপসমূহকে দুই ভাগে ভাগ করেছেন, যথা মহাদেশীয় দ্বীপ ও মহাসাগরীয় দ্বীপ। এগুলো সংকীর্ণ বা প্রশস্ত জলাশয় দ্বারা মূল ভূখণ্ড হতে পৃথক থাকে। এসব দ্বীপের শিলাস্তরের গঠন মূল ভূখণ্ডের শিলাস্তরের গঠনের অনুরূপ। দ্বীপের বয়স যত কম, সাদৃশ্য তত বেশি, আবার দ্বীপের বয়স যত বেশি, সাদৃশ্য তত কম। প্রাণীর বিস্তারের ক্ষেত্রেও একই ধরনের অবস্থা লক্ষ্য করা যায়। এসব দ্বীপে স্তন্যপায়ী পাখি, সরীসৃপ, উভচর, স্বাদু প্রাণীর, মাছ ও অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর বিস্তার লক্ষ্য করা যায়। তবে স্থলচর মেরুদণ্ডী প্রাণীর সংখ্যা মূল ভূখণ্ড হতে কম থাকে, যেমন শ্রীলঙ্কা ও মালাগাসি। মহাসাগরীয় দ্বীপ, ওশেনিক আইল্যান্ড, এসব দ্বীপ সমুদ্র হতেই উৎপত্তি লাভ করে। এগুলো সমুদ্রে নিমজ্জিত কোনো পাহাড়ের চূড়া বা আগ্নেয়গিরি হতে উৎপত্তি লাভ করে থাকে। এই দ্বীপসমূহ আগ্নেয়শিলা ও প্রবল বাদল দ্বারা গঠিত। এখন আমরা একটা মহাদেশীয় দ্বীপ দেখছি, যার নাম হলো শ্রীলঙ্কা, ভারতের কাছাকাছি অবস্থিত। আর দ্বিতীয় দ্বীপটা হচ্ছে ব্রিটিশ দ্বীপপুঞ্জ, স্কটল্যান্ড আয়ারল্যান্ড আর হলো ইংল্যান্ড। এখানে এখন আমরা ওই মহাসাগরীয় দ্বীপপুঞ্জের কথা বলছি। এখানে স্থলচর মেরুদণ্ডের প্রাণী যেমন স্তন্যপায়ী ও উভচর প্রাণীর অনুপস্থিতি লক্ষণীয়। নলাপানির মাছ ও অমেরুদণ্ডী প্রাণী যেমন পতঙ্গ, মলাস্কা ও পাখি প্রজাতি লক্ষ্য করা হয়। এখানে প্রাণী বৈচিত্র্য অপেক্ষাকৃত কম, যেমন সেন্ট হেলেনা, গালাপাগোস, হাওয়াই দ্বীপপুঞ্জ ইত্যাদি। দ্বীপের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে অনেক সময় কোনো কোনো দ্বীপ নিয়ে সমস্যা দেখা যায়, যেমন গ্রেটার অ্যান্টাইলিস ওয়েস্ট ইন্ডিয়ার 4টি বড় বড় দ্বীপ নিয়ে গঠিত। মহাদেশীয় শিলা দ্বারা গঠিত বলে এদেরকে আগে মহাদেশীয় দ্বীপপুঞ্জ বলে ধারণা করা হতো, কিন্তু ভূতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এদেরকে বর্তমানে মহাদেশীয় দ্বীপ বলে ধারণা করা হয়। এই দ্বীপসমূহে আগ্নেয়শিলা ও সামুদ্রিক চুনাপাথর পাওয়া যায়। দ্বীপের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে ভূতাত্ত্বিক দৃষ্টিকোণের সাথে প্রাণীভৌগোলিক দৃষ্টিকোণের প্রতি লক্ষ্য রাখা হয়। প্রাণীভৌগোলিক দৃষ্টিকোণ থেকে দ্বীপসমূহকে শুধুমাত্র মহাদেশীয় ও মহাসাগরীয় এই দুই ভাগে ভাগ করা সমীচীন নয়, তাই আলোচনার সুবিধার্থে দ্বীপসমূহকে 3 ভাগে ভাগ করা যায়। আধুনিক কালের মহাদেশীয় দ্বীপ, এখানে মহাদেশীয় প্রাণীকুল বিদ্যমান, এদেরকে আবার 2 ভাগে ভাগ করা যায়। গ্রীষ্মমণ্ডলীয়, সুমাত্রা, জাভা, বর্নিও, নিউ গিনি, শ্রীলঙ্কা, ফরমোসা, ত্রিনিদাদ।
গ্রীষ্মমণ্ডলীয় নয়, ব্রিটিশ দ্বীপপুঞ্জ, জাপান, নিউফাউন্ডল্যান্ড, গ্রিনল্যান্ড, তাসমানিয়া। তারপর 2 নম্বর হচ্ছে ফিঞ্জিং দ্বীপপুঞ্জ। এ ধরনের দ্বীপপুঞ্জ আধুনিক কালের মহাদেশীয় দ্বীপ না হলেও এগুলো মহাদেশের খুব নিকটে অবস্থিত। মহাদেশ সংলগ্ন অংশের প্রাণীকুল মহাদেশীয় প্রাণীকুলের সঙ্গে সাদৃশ্য বহন করে। ফিলিপাইন, পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ও ওয়েস্ট ইন্ডিজ উল্লেখযোগ্য। অন্যান্য দ্বীপ এবং দ্বীপপুঞ্জ জলবায়ুর উপর ভিত্তি করে নয়। সেলেবিস, মালাগাসি, ম্যাসকারেন, সিসিলি, নিউ ক্যালিডোনিয়া, লর্ড হাউ আইল্যান্ড, নরফর্ন আইল্যান্ড, নিউজিল্যান্ড, হাওয়াই দ্বীপপুঞ্জ, গ্যালাপাগোস, আটলান্টিক মহাসাগরীয় দ্বীপপুঞ্জ, অ্যান্টার্কটিকা উল্লেখযোগ্য। দ্বীপে প্রাণী বিস্তারের উপায় করিডোর দিয়ে। করিডোর হলো দ্বীপ ও মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত প্রশস্ত স্থলযোজক সুদূর অতীতে যেসব দ্বীপ করিডোর দিয়ে মূল ভূখণ্ডের সাথে যুক্ত ছিল, সেখানে মূল ভূখণ্ড হতে প্রাণীকুলের আগমন ঘটে। বর্তমানে সংযোগ না থাকায় দরুন সেখানে মিশ্র ধরনের প্রাণীকুলের উপস্থিতি লক্ষ্য করা যায়। ফিল্টার ব্রিজ, ইয়ে করিডোরের চেয়ে ছোট এবং কোনো কোনো প্রাণীর বিস্তারের জন্য দুর্ভেদ্য প্রাচীর হিসাবে কাজ করে। তবে ফিল্টার ব্রিজ দিয়ে প্রাণীদের বিস্তার অপেক্ষাকৃত নির্বাচনমূলক, যেটা ইউরোপ হইতে এভাবে উত্তর আমেরিকায় মেরু ভূলোকের বিস্তার ঘটেছে। হুইপস্টিক্স ব্রিজ, ভাসমান কাঠখণ্ড, লতাপাতার বেলার মাধ্যমে এই ধরনের সেতু তৈরি করা হয়। এর মাধ্যমে প্রাণীদের বিস্তার অতি ঝুঁকিপূর্ণ। ইঁদুর জাতীয় প্রাণীদের ক্ষেত্রে এই ধরনের বিস্তার করে। বায়ুপ্রবাহ, পাখি এবং পতঙ্গের বিস্তারে বায়ুপ্রবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মানুষের মাধ্যমে প্রাণী বিস্তারের ক্ষেত্রে মানুষের ভূমিকা প্রদান। রুক্ষ প্রাণীর মাধ্যমেও বাদুড়, পাখি ও অন্যান্য রুক্ষ প্রাণীর ডানা বা পায়ে জড়িয়ে অনেক প্রাণীর যেমন শামুকের ডিম, বিভিন্ন জীবের রেণু এদের সঙ্গে লেগে থাকা কাদার মাধ্যমে জড়িয়ে দূরের দ্বীপে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ধরনের দ্বীপ ও প্রাণীকুলের বিস্তৃতির বিবরণ। এখানে আমরা 2টা দ্বীপ নিয়ে আলোচনা করব। একটা তাইওয়ান, চীনের উপকূল থেকে 90 মাইল দূরে ক্রান্তি রেখা বরাবর মহিষাপনের উপর অবস্থিত। এর আয়তন 22,526 বর্গ কিলোমিটার। এটি বাস্তুতান্ত্রিক দিক দিয়ে সমৃদ্ধ ও বৈচিত্র্যপূর্ণ। উঁচু পর্বত বিশিষ্ট দ্বীপ। এর অবস্থা দেখলে মনে হয় যে কিছুকাল পূর্বে দ্বীপটি মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত ছিল। দক্ষিণ চীনের প্রাণীকুলের সঙ্গে এই দ্বীপের প্রাণীকুলের যথেষ্ট সাদৃশ্য রয়েছে, তবে বৈচিত্র্য কম। মেরুদণ্ডী প্রাণীদের প্রধান শ্রেণীগুলো দ্বারা এই অঞ্চল সমৃদ্ধ। এদের মধ্যে মাছ ও বঙ্গোপসাগর প্রাণীদের বর্ণনা দেওয়া হলো। এখানে সিপ্রিনিড ও সিপ্রিনয়েড প্রজাতির সংখ্যা 42টি, ক্যাটফিশের সংখ্যা 8টি, ল্যাবিরিন্থ ফিশের সংখ্যা 4টি প্রজাতি বিদ্যমান। এদিকে ওরিয়েন্টাল অঞ্চলে স্বাদু পানির মাছের প্রাধান্য বেশি। স্তন্যপায়ীদের মধ্যে ক্যাটার হিল ও একটি মৌল সহ 5টি গণের ইনসেক্টিভোরস, একটি বানর, এশিয়াটিক ব্ল্যাক বিয়ার এবং ক্লাউডেড লিপার্ড সহ 11টি মাংসভোজী প্রাণী কার্নিভোর। একটি স্কেলি অ্যান্টিটার, একটি শুকর, 3টি হরিণ ও একটি শিরু। 5টি খুরবিশিষ্ট প্রাণীর গণ রয়েছে। এদের মধ্যে শেরও হচ্ছে একমাত্র দেশীয় প্রজাতি। এখানে একটি খরগোশ, উল্লেখযোগ্য সংখ্যক রডেন্ট বেড পাওয়া যায়। শ্রীলঙ্কার তুলনায় স্তন্যপায়ী প্রজাতির সংখ্যা এখানে কম। শ্রীলঙ্কার মতো অধিকাংশ ববিট সহ বড় বড় স্তন্যপায়ী এখানে তেমন নেই। গ্রীষ্মমণ্ডলীয় এশিয়ার মূল ভূখণ্ড থেকে এখানে পাখির আগমন পাখির সংখ্যা অনেক কম। গ্যালাপাগোস আইল্যান্ড, বিষুবরেখা বরাবর দক্ষিণ আমেরিকা হতে 965 কিলোমিটার পশ্চিমে এবং মধ্য আমেরিকা থেকে 2061.8 কিলোমিটার এর অধিক দক্ষিণ পশ্চিমে এই দ্বীপপুঞ্জটির অবস্থান। 5টি বড় ও 10টি ছোট ছোট দ্বীপ নিয়ে অবস্থিত দ্বীপটির আয়তন 270 বর্গমাইল। গ্যালাপো নামক স্থলচর কচ্ছপের নাম অনুসারে এই দ্বীপের নামকরণ করা হয়েছে। প্রাণীকুল, এখানে কোনো প্রকৃত স্বাদুপানির মাছ ও উভচর প্রাণী নেই। সরীসৃপদের মধ্যে টেস্টুডো গণের 30টি রেঞ্জ বিশিষ্ট একটি এন্ডেমিক প্রজাতি, 2টি বড় ইগুয়ানা, দক্ষিণ আমেরিকার গণ ট্রোপিডুরাস এর এন্ডেমিক প্রজাতি। এই হলো তাইওয়ানের চীনের সঙ্গে যুক্ত, কিন্তু চীনের কাছাকাছি অবস্থিত। এখানে যে প্রাণীগুলো রয়েছে ক্লাউডেড লিপার্ড দেখাচ্ছি, ব্লু ম্যাকপাই, ব্ল্যাক বিয়ার, তাইওয়ান ম্যাকাক, এগুলো এসব বন্যপ্রাণী ওখানে রয়েছে, সব প্রাণী রয়েছে। তারপর এটা হচ্ছে যে গ্যালাপাগোস আইল্যান্ড দ্বীপগুলো দেখানো হয়েছে। গ্যালাপাগোস আইল্যান্ডের যে প্রাণীগুলো রয়েছে মোটামুটি উল্লেখযোগ্য প্রাণীগুলো এখানে দেওয়া আছে।
এটা হচ্ছে জ্যাকানা, এটা হলো জ্যাকানা। তারপর গ্যালাপাগোস আইল্যান্ডের যে স্ট্রাকচার দেখতে করে কচ্ছপটি, এটা পেঙ্গুইন। তারপর হচ্ছে পেঙ্গুইনের পরে অন্যান্য কাঁকড়া আছে, রেড ক্রাব। তারপর হলো সিন্ধু কোটক বলে এটাকে, অন্যান্য। তারপরে আমরা আছি জ্যাকানাস। গ্যালাপাগোস আইল্যান্ডের যে জায়ান্ট টর্টয়েস, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে টেস্টুডো অবিন্দনি, গেকো ব্যাপকভাবে বিস্তৃত, ফাইলোডাক্টিলাস ও কোলোব্রিডিস ইত্যাদি। আমেরিকার গ্যালাপাগোস আইল্যান্ডের যে প্রাণী কুকুর বলা হয়েছে। স্তন্যপায়ী পাখির মধ্যে ডারউইনের ফিঙ্কে প্রধান। এদেরকে জিওস্পিজিনা উপগোত্রের অধীনে 4টি গণ ও 12টি প্রজাতি ভাগ করা হয়েছে। গ্যালাপাগোস মধ্য আমেরিকার মধ্যবর্তী অবস্থিত কোকোস দ্বীপে এক প্রজাতি বিশিষ্ট একটি গণ এন্ডেমিক। অনন্ত 11 থেকে 13টি প্রজাতি গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে সীমিত মাত্রায় রয়েছে। এখানে প্রাকৃতিক জনগোষ্ঠী ও এরা সবাই একই গোষ্ঠীগত। একটি আমেরিকান ফিঙ্গে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের ড্রিপেনিডি-এর প্রতিনিধিত্ব করছে, যা হাওয়াই দ্বীপপুঞ্জে সীমিত মাত্রায় রয়েছে। এদের খাদ্য অভ্যাস ও শরীরের গঠনের তারতম্য লক্ষ্য করা যায়। অন্যদের মধ্যে মকিং বার্ডস নিসোমিনাস এর একটি গণ এন্ডেমিক বিভিন্ন দ্বীপে। এই গণের বিভিন্ন প্রজাতি রয়েছে। কবুতরের একটি গণ নেসোপিলিয়া এন্ডেমিক, একটি এন্ডেমিক হাওয়া বুটিয়া ও 2টি পেঁচা আউল, একটি রেইল, একটি সোয়ালো, একটি ফ্লাইক্যাচার গোল্ডেন ওয়াবলার এর একটি এন্ডেমিক উপপ্রজাতি, একটি কোকিল, কুকুস, বানসোয়ালো ইত্যাদি। এদের পুঞ্জটি দক্ষিণ আফ্রিকার নিকটে অবস্থিত এবং কোকোস দ্বীপটি মধ্য আমেরিকা ও গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের মধ্যে বিশ্রামের স্থান। ফলে এই দ্বীপপুঞ্জে এই পথে প্রাণী আগমন করেছে বলে ধারণা করা হয়। কতিপয় গ্যালাপাগোস মেরুদণ্ডী প্রাণী, বিশেষ করে ইগুয়ানা ওয়েস্ট ইন্ডিজের সাথে সম্পর্কিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের ইনসুলার ফানা বা দ্বীপবাসী প্রাণী নিয়ে আলোচনা করলাম। প্রথমে দ্বীপের সংজ্ঞা, তারপর দ্বীপের প্রকারভেদ, তারপরে উদাহরণ এবং কয়েকটা দিন শ্রীলঙ্কা ছবি দেখলাম। তারপর তাইওয়ান গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ, তাইওয়ানের প্রাণীকুল ও গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের প্রাণীকুল নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা ইনসুলার ফানা সম্বন্ধে তারা সঠিক ধারণা পাবে। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।